আসসালামু আলাইকুম। এখন আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু জানব, যেগুলো না জানলেই নয়। তো প্রথমে আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে বই থেকে জেনে নেব ইনশাল্লাহ। আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু কি নোটস আমি তুলে ধরেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটি মুখস্থ করতে হবে। এই হচ্ছে সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার। হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h ইন্ট মেইন, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর রিটার্ন 0 দিয়ে সেমিকোলন দিব, তারপর দ্বিতীয় বন্ধনী। এতটুকু আমাদেরকে মুখস্থ করতে হবে। আমরা এখন এই ভেতরের অংশটুকু কোডিং করা সামনের দিকে শিখব ইনশাল্লাহ। পরবর্তীতে আমাদেরকে জানতে হবে ডেটা টাইপ সম্পর্কে। ডেটা টাইপ কি? যে আমরা যদি পূর্ণ সংখ্যা নেই তাহলে আমাদেরকে ইন্টিজার বলতে হবে, আর ইন্টিজারকে সংক্ষেপে ইন্ট বলা হয়। দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা নিব ফ্লোটিং পয়েন্ট, অর্থাৎ ফ্লোট সংক্ষেপে। আমরা এই সংক্ষেপগুলো নিব, জাস্ট এগুলো আমরা দেখে নেই, পরবর্তীতে যখন আমরা কোডিং করব ইনশাল্লাহ সব জিনিসই বুঝতে পারবো। অক্ষর বা বর্ণের ক্ষেত্রে ক্যারেক্টার নিব, সেগুলোকে CHAR খার দ্বারা আমরা উল্লেখ করব। তাহলে আমাদেরকে এই ডেটা টাইপগুলো জানতে হবে। এই দুটো পরীক্ষায় বেশি আসে, তো মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ইন্ট, আর দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে ফ্লোট। এবার আমরা যুগের ক্ষেত্রে কি, এগুলোকে বিভিন্ন ধরনের অপারেটর বলা হয়, আমরা বই থেকে জেনে নেব। যুগের ক্ষেত্রে আমরা যুগ ব্যবহার করতে পারি, বিয়োগ, কিন্তু গুণের ক্ষেত্রে আমাদেরকে এই স্টারটি ব্যবহার করতে হবে। আমাদেরকে এইভাবে আমরা সাধারণত যেভাবে গুণ দিই সেইভাবে দিলে হবে না। আচ্ছা, ভাগের ক্ষেত্রে আমাদেরকে এই স্ল্যাশ ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। আর ভাগশেষ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে পার্সেন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি একে বি দ্বারা ভাগ করলে যে ভাগশেষ বের হবে, এই ভাগশেষটা কিভাবে বের করব? এই পার্সেন্ট দিয়ে বের করব। আচ্ছা, ছোট হলে ছোট, বড় হলে বড় চিহ্ন, আর ছোট বা সমান এই ছোট বা সমান এইভাবে দিতে হবে। আমরা আগে শিখেছিলাম যে আমরা এইভাবে দিই, যে ছোট দিয়ে নিচে একটি টান দিই, অর্থাৎ স্মলার দেন দিয়ে নিচে একটি দাগ দিই। এরকম দিলে হবে না, আমরা এইরকম দিতে হবে। বড় অথবা সমান এইভাবে দিতে হবে, আর সমান দুইবার সমান দিতে হবে। আমি আবার বলছি, যদি সমান দিতে হয় আমাদেরকে দুইবার সমান দিতে হবে। আর সাধারণত সি প্রোগ্রামে সমান দ্বারা বোঝায় যে মান রাখা। আমি যদি শুধু এই A সমান B বুঝাই, এর মানে বোঝায় যে B এর মান A তে রাখা। সি প্রোগ্রামে মান রাখা বোঝায়। আর দুটো সমান দ্বারা আমরা যে সাধারণ সমানের অর্থ বুঝি সেটা বোঝায়। আর অসমান হলো আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে সমান দিব, সেটাকে অসমান বোঝায়। আর এবং দুইটা এন্ড সাইন দিতে হবে। আমি আবার বলছি, দুইটা এন্ড সাইন দ্বারা এবং বোঝায়। আর অথবা হলো দুটো দাগ দিব, আমরা দুটো দাগ দিয়ে আমরা সমান বোঝাবো। আর নট বা না বোঝাতে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার হয়। পরবর্তীতে আমাদেরকে যেটা জানতে হবে ফরম্যাট স্পেসিফায়ার। আমরা কোন ধরনের ডেটা নিব। যদি ডেটাটা ইন্টিজার হয় আমাদেরকে %d উল্লেখ করতে হবে, আর ফ্লোট হলে %f। আবার বলছি, ইন্টিজার হলে %d, আর ফ্লোট হলে %f। ডাবল ফ্লোট, অর্থাৎ ফ্লোট মানে দশমিক সংখ্যা, আর ডাবল ফ্লোট মানে দশমিক পরে 2 ঘর নিতে হলে আর কি LF ব্যবহার করতে হয়। আর ক্যারেক্টার টাইপের জন্য %c। এগুলো মুখস্থ করে নেব, কোন জায়গায় কি ব্যবহার করতে হয় আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। এখন আমরা সি প্রোগ্রামের কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। যে প্রথমে আমাদেরকে স্ট্রাকচার মুখস্থ করে নিতে হবে, পরবর্তীতে আমরা যাই করব তা মেইন ফাংশনের ভিতর আমরা কোডিং করব আর কি। তো একদমই সহজ, আমরা প্রথমে স্ট্রাকচার মুখস্থ করে নেব। আচ্ছা, পরবর্তীতে কোডিংয়ের শুরুতে ভেরিয়েবল বা চলক ঘোষণা করতে হয়। এখন ভেরিয়েবল কি, চলক কি, আমরা জানি যে যার মান পরিবর্তন হয় তাকেই চলক বলে। এখন এই জায়গায় চলক হয়তো নাও বুঝতে পারো, অঙ্ক করার সময় ইনশাল্লাহ এগুলো বুঝে নিবে। তারপর আমরা কি করব, ইনপুট নিব, তারপর আউটপুট নিব, প্রোগ্রাম শেষ। এবার আমাদেরকে জানতে হবে যে ইনপুট নিতে হলে কি ব্যবহার করতে হয়, স্ক্যানএফ। ইনপুট নিতে হলে কি ব্যবহার করতে হয়, স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমরা ইনভার্টেড কমা দিয়ে এর ভিতর আমরা যদি পূর্ণ সংখ্যা নেই তাহলে %d, যদি দশমিক যুক্ত সংখ্যা তাহলে %f। পরবর্তীতে আমি এই যে %d, দুইটা ইনপুট নিলে দুইটা %d দেবো।
কমা দিয়ে আমাদেরকে এই দুটোর ঠিকানা দিতে হবে। ঠিকানা দ্বারা এন্ড সাইন দ্বারা একটি এন্ড সাইন দ্বারা ঠিকানা বোঝায়। এটা ঠিকানা হচ্ছে এ, এটার ঠিকানা হচ্ছে বি। আমি আবার বলছি ঠিকানা এন্ড সাইন দিতে হয় স্ক্যানএফে, কিন্তু প্রিন্টএফের ক্ষেত্রে অর্থাৎ আউটপুট প্রদর্শনের ক্ষেত্রে একই রকমই আমি একটির জন্য একটি % ডি নিব, আর এইটা কার জন্য নিয়েছি, সামের জন্য নিয়েছি। এই জায়গায় শুধু পার্থক্য হচ্ছে এই জায়গায় এন্ড সাইন দেওয়া লাগে আর এই জায়গায় এন্ড সাইন দেওয়া লাগে না। আর এই জায়গায় মনে রাখতে হবে যে ইনভার্টেড কমার ভেতর আমার কোনো কমা দিতে হবে, আর এই জায়গায় কমা, ইনভার্টেড কমার ভেতর কোনো কমা দেওয়া লাগে না। তারপর আমরা কি করব, অঙ্কের ক্ষেত্রে স্ক্যানএফ প্রিন্টএফ এর পার্থক্য আমাদেরকে জেনে নিতে হবে। আর সাধারণত আমরা কোনো লেখা প্রদর্শন করতে হলে আমরা কি করব, প্রিন্টএফ দিয়ে হ্যালো লেখা প্রদর্শন করে দেব। আমরা এই ভিডিওটি বারবার দেখব, তাহলে আমাদের সি প্রোগ্রামের বেসিক জিনিসগুলো আমরা বুঝে নিব। পরবর্তীতে যখন আমরা অঙ্ক করব তখন ইনশাল্লাহ এইগুলা বারবার রিভিশন হতে থাকবে এবং আমরা মুখস্থ করে নেব। তাহলে সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।